আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, দেখেন কত সুন্দর ছবি। ছেলেটাকে আর এই দুনিয়ার আলো বাতাস আর দেখতে দেয় না। আমার বাগিরা ফয়েজ, কত আশা ভরসা করি ফ্যামিলি তাকে ইটালির উদ্দেশ্যে পাঠাইছে। দালালকে দিতে দিতে 17-18 লক্ষ টাকা পর্যন্ত দিছে। আজকে দেয়া 2 বছরে এত কষ্ট। শেষ পর্যন্ত লিবিয়ার কারাগারে অনেকদিন ছিল। কারাগার থেকে বাইরে হওয়ার পরে ওইখান থেকে যখন রায় হয়েছে ইটালি যাইতে পারবে, এই সময় দালাল বলতেছে আরো 2 লক্ষ টাকা লাগবে। ওই 2 লক্ষ টাকা দিতে পারে নাই, হত্যা করে ফেলছে। আরে দালাল, তোর কাছে বুঝি মানুষের জীবনের চাইতেও টাকার মূল্য বেশি, তাই না? দালাল বলতে কি বুঝি? আমরা তো এখন দালাল বলতে এটাই বুঝি, এটা হলো একটা জানোয়ার, মানুষ না। মানুষ 2 প্রকার, একটা হলো মানুষ আর একটা হলো মানহুস। মানহুস ওদেরকে বলা হয় যাদের হুঁশ আছে, আর মানুষ ওদেরকে বলে যাদের কোনো হুঁশ নাই। পাগল একটা মানুষ, জলদস্যু, ডাকাত, বদমাশ, এগুলো মানুষ। মানুষ বলে মানহুস ওদেরকে বলে যাদের ভিতরে মনুষ্যত্ব আছে, আর মানুষ ওদেরকে বলে যাদের ভিতরে মনুষ্যত্ব নাই। ওরা সেম হাইওয়ান, জানোয়ার মতন। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। দেখেন এই বাচ্চাটাকে আর দুনিয়া আলো দেখতে দেয় নাই। কত সুন্দর চেহারা। শুনছে আজ নাকি তার দেহ আনতেছে, তার লাশ নিয়ে পর্যন্ত দালালে কত বাটপারি করছে। গত আরো 4-5 দিন আগে তার লাশ আসার কথা, ফ্যামিলি গাড়ি নিয়ে অ্যাম্বুলেন্স ধরে ঢাকা এয়ারপোর্টে গেছে। সবাই লাশ আসছে, তার লাশ আসে নাই। আজকে শুনছি নাকি আজকে তার লাশ আসবে। এত খারাপ বাঙালি, এত খারাপ। শুধু বাংলাদেশে দালালি করতেছে না, এই বাংলাদেশে বসে ভারতের দালালি করতেছে। এই বাংলাদেশে থাকি সৌদি আরবে মানুষকে দলে দলে ফাটে দালালি করতেছে। আজকে দালালরা যাকে যাকে মানুষ আনি সৌদি আরবে একবারে হিমরার মতন মানুষ আনি থুবাইলেছে, কোনো কাজ গাছ নাই। মানুষও না খাই মরতেছে। কত মানুষ দালালরা আজকে মানুষের জীবনকে ধ্বংস করে দিচ্ছে এই দালালরা। অতএব আপনাদেরকে বলছি, দালাল হইতে সবাই সাবধান। গরুর দালাল বলেন, যেই দালাল বলেন, সবে এসেছে ওদেরকে শায়েস্তা করার। এই দালালরা আজকে আমাদেরকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। আমরা বাহিরের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তার ফ্যামিলিকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করে। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের উঁচু মাকাম দান করে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।